নমস্কার। আজকে আপনাদেরকে যে আমটা দেখাবো সেটা ফ্লোরিডার একটা বিখ্যাত আম, গ্যারি জিল, যিনি ফ্লোরিডাতে আম নিয়ে প্রচুর কাজ করেছেন। উনি উনার ব্রিডিং প্রোগ্রামে এই আমটা পেয়েছিলেন পপিউকালায় বা লেমন মারিঙ্গের সিডলিং থেকে। লেমন মারিং একটা জাত, সেই জাতের বীজ ফেলে এই জাতটা পাওয়া গেছিল, অর্থাৎ এটা একটা সিলেকশন। লেমন জেস্ট, লেমন জেস্ট নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে লেমন জেস্টের অর্থাৎ লেবুর খোলাতে যে গন্ধ থাকে সেই গন্ধটা আমরা পাবো এই আম থেকে, সেটাই এক্সপেক্ট করতে পারি। আমের টেস্ট রিভিউ দেব, কেটে দেখাবো, তার আগে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই। সবার প্রথম, এই আমটা কিন্তু এই জাতটা বা এই গাছটা সেমি ভিগোরাস ডোয়ার্ফ বলা যেতে পারে, কিন্তু খুব কম টাইম স্প্যানের মধ্যে এই গাছটা অনেকটাই বাড়তে পারে, কিছুটা গিয়ে তারপরে বন্ধ হয়ে যায়। পট ফ্রেন্ডলি জাত, প্রতি বছর হয়। প্রবলেম প্রবলেম ফ্লাওয়ার টু ফ্রুট রিটেনশন রেশিওটা অনেক কম, এবং ফার্দারমোর ফল অনেক ধরলেও সেই ফলগুলো সমস্ত খসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কি হারে ফুল এসছিল, সেখান থেকে ফল কি হারে ধরেছিল, সেখান থেকে মাত্র 4-5টা ফলই টিকেছে। তো ফ্লাওয়ার, পারফেক্ট ফ্লাওয়ারের পরিমাণ কতটা স্ট্যাটিস্টিক্যালি আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি বা আমি নিজে হিসাব করে দেখিনি। অভিজ্ঞতা থেকে বলতে পারি, 2 থেকে 2.5 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রচুর ফুল হয়, প্রতি বছর হচ্ছে, প্রচুর ফল ধরছে, কিন্তু ফ্রুট রিটেন থাকছে না। আলটিমেটলি আপনি কয়েকটা মাত্র ফলই পাবেন, অর্থাৎ ধারণ ক্ষমতাটা একটু কম। ডিজিজ রেজিস্ট্যান্সি খুবই ভালো, খুবই ভালো ডিজিজ রেজিস্ট্যান্সি। লিপ উইল্টিংও খুব কম হয়, ডাইব্যাক কম হয়, অ্যানথ্রাকনোজ কম হয়, আমি ম্যালফরমেশন দেখতে পাইনি এই গাছে। সিজনটা, এই আমের সিজন ফুল ফোটা শুরু হয় জানুয়ারি মাসের মিডিল থেকে, ঠিক 120, 130, 135 দিন, ইভেন 140 দিন পরও এই আমটা ম্যাচিওর হতে দেখা যায়। অর্থাৎ জানুয়ারি মাসের মিডিলে ফুল আসবে, পাকবে, জুন মাসের মিডিল বা জুলাইয়ের শুরুতে আমি দুটো আম গাছ থেকে তুলে পাকিয়েছি। এগুলো গাছ পাকা আম নয়, ম্যাচিওর হয়ে গেছিল, দেখে আমি তুলেছি, তুলে ঘরে 4 দিন রেখেছি, আমগুলো পেকে গেছে, খুব সুন্দর রং এসছে, আমি দেখাবো, ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্লোরিডাতে এই আমটার কিন্তু আমাদের এখানে যে নচটা দেখতে পাচ্ছেন হালকা, এটা কিন্তু ফ্লোরিডায় থাকে না। অনেক জায়গাতে ফ্লোরিডাতে এইরকম নচ আসে, এরকম নোজ থাকে, কিন্তু অনেক জায়গাতে পুরো রাউন্ডেড ওভাল হয়ে যায় তলাটা, এর প্যারেন্টের মতো, অর্থাৎ লেমন মারিঙ্গের মতোই দেখতে হয়ে যায়। যদিও লেমন মারিঙ্গের থেকে এই জাতটা একটু সাইজে বড় হয়। অন অ্যাভারেজ এই ফলগুলো 350 গ্রাম, 320 থেকে 370 গ্রামের মধ্যে থাকে, যেটা যথেষ্ট ভালো সাইজ। এইবারে আমি এটার টেস্ট রিভিউ দেবো, কাটবো। এবারে অনেকে জিজ্ঞেস করবেন পট ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, পটে করতে পারেন, কিন্তু ফল ধারণ ক্ষমতাটা একটু কম। অবশ্যই সংগ্রহ করতে পারেন, কিন্তু 1,500-2,000 টাকা দিয়ে নয়, 300-400 টাকা দিয়ে করতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি নয়। এইবারে আমি বলি, এই দুটো আম আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে, ব্যাগিং করা ছিল, যেহেতু কালার আসে না, হলুদ কালারই থাকে, আর যদি ব্যাগিং না করা হয় তাহলে হলুদ সবুজ কালার হয়, ঠিক সেরকমই থাকে এটা। আমি এটাতে ব্যাগিং করার জন্য খুব ফ্ললেস গোল্ডেন ইয়েলো কালার চলে এসছে। দুটো আমি ম্যাচিওর হয়ে গেছে। এবার এর অ্যারোমার কথা যদি বলা হয়, হ্যাঁ বলে দিই আপনাদেরকে, অ্যারোমাটা লেমনের মতো। দশেরি আম যারা যারা খেয়েছেন, 95% সিমিলার টু দশেরি। এখনো পর্যন্ত যে গন্ধটা পাচ্ছি, দশেরিতেও কিন্তু লেমনের গন্ধ থাকে। দশেরি যারা যারা খেয়েছেন, দশেরির বোঁটার কাছে বা ছালের কাছে কাটার সময় যে গন্ধটা থাকে, এক্স্যাক্ট সেই গন্ধ দশেরিতেও কিন্তু লেমনের গন্ধ পাওয়া যায়। এটাতেও আমি সেই একই রকম গন্ধ পাচ্ছি। নামটা আপনাদের কাছে বা আমাদের কাছে একটু ভারী মনে হচ্ছে যে লেমন জেস্ট ইংলিশ নাম, কিন্তু গন্ধটা দশেরই, একদম 95% সিমিলার টু দশেরই এখনো পর্যন্ত। এবারে আমি আপনাদের সামনেই আমটা কাটবো।
ভেতরে টেস্ট রিভিউ দেব। দেখা যাক ভেতরের অংশটা এই আমটার কিরকম। খুব সুন্দর, প্রচুর জুসি, কাটার সময় কিন্তু একটু আঁশ অনুভূত হয়নি। সেলেটের ছুরিতে কেটেছি, সেলেটের ছুরিতে কাটলে কিন্তু আঁশ থাকলে বোঝা যায়, কোনো রকম আঁশ বোঝা যায়নি। রস, খুব ভালো রস রয়েছে, দেখতে পাচ্ছেন ডিপ ইয়েলো টু লাইট ইয়েলো টু ডিপ ইয়েলো মাঝখান অব্দি। আমি খুব ডিপ করে কাটিনি, একটু ওপর থেকে কেটেছি। এবারে এর অ্যারোমাটা বলবো। মল্লিকা দশেরি, দ্যাটস অল। মল্লিকা দশেরি, মল্লিকাও আপনারা জানেন দশেরি থেকেই তৈরি হয়েছে। দশেরির ওই ট্রেডটা পুরো মল্লিকাতে এসছে। সুতরাং দশেরিতে যে লেমনি লেমনি একটা গন্ধ পাবেন, মল্লিকাতেও সেটা পাবেন, লেমন জেস্টেও সেই সেম গন্ধ, সেম অ্যারোমা রয়েছে। এবারে একটু টিএসএস আমরা দেখবো, আমটার খেয়েও দেখবো। টিএসএস দেখবো, দেখুন রস, প্রচুর পরিমাণে রস, অত্যন্ত জুসি একটা আম। 27 টিএসএস আসছে। 27 টিএসএসটা আনএক্সপেক্টেড, আমি এই ফ্লোরিডার আমের থেকে আশা করিনি। 27 টিএসএস মানে এক্সট্রিমলি সুইট হবে। যদিও ফ্লোরিডাতে এতটা পাকিয়ে খাওয়া হয় না, এটা 85 to 90% রাইপ হয়ে গেছে, কিন্তু একদম নরম হয়। তাও দেখতে পাচ্ছেন পাল্পটা কিন্তু ফার্ম রয়েছে, দেখুন একদম আঁশ নেই, পাল্পটা ফার্ম রয়েছে, খুব সুন্দর। টেস্ট করব। এক্সিলেন্ট, এক্সিলেন্ট আম। খাওয়ার সময়, খাওয়ার আগে অবধি যতক্ষণ গন্ধ শুকছিলাম ততক্ষণ পর্যন্ত গন্ধটা দশেরি বা মল্লিকার মতো ছিল। খাওয়ার পরে বলি ওই গন্ধটা তো রয়েছে, তার সাথে কমলা লেবুর খোসা যদি একটুখানি চেপা হয় তাহলে তার থেকে যে গন্ধটা বেরোয় এক্স্যাক্ট সেই গন্ধটা পাওয়া যাচ্ছে, এক্স্যাক্ট একদম। সামান্য একটু, দেখুন 27 টিএসএস পেয়েছি, তারপরেও কিন্তু সামান্য একটু টক টক আছে, সেদিক থেকেও কিন্তু লেমনের মতো এই সামান্য একটু টক টক আছে, তার জন্য আমার এই আমটা বেশি ভালো লাগছে। খুব সহজে আপনারা দশেরির সাথে তুলনা করতে পারবেন, টেস্ট প্রোফাইলও অনেকটা দশেরির মতোই যাচ্ছে। পাল্পটা ফার্ম পাল্প, টেক্সচারটা স্মুথ টু চকি, স্মুথ টু চকি। আম্রপালি পুরোপুরি না পাকলে বা মল্লিকা পুরোপুরি না পাকলে খেলে একটু চকি চকি লাগে, ঠিক সেরকম। সামান্য আপনি এই আমটা যদি বোঁটাটা কেটে কিছুক্ষণ জলে ফেলে রাখেন তাহলে ভালো, যদি সঙ্গে সঙ্গে খান তাহলে কিন্তু সামান্য একটু গলাতে জ্বালা জ্বালা ভাব হতে পারে, ওই সেম কেমিক্যালের জন্য, যেটার জন্য আপনি লেমনের এসেন্সটা পাচ্ছেন। এবারে আপনাকে পাল্প থেকে আলাদা করে আমি দেখাবো পিল। পিলটা কিন্তু মডারেটলি থিক, মডারেটলি থিক পিল্প, এই পাল্প দেখতে পাচ্ছেন, পিলটা মডারেটলি থিক। কিপিং কোয়ালিটি যদি বলা হয় তাহলে আমি বলতে পারি এই আমটা ম্যাচিওর অবস্থাতে যদি তোলেন, পাকা অবস্থায় নয়, ম্যাচিওর অবস্থায় গাছ থেকে তুলে ঘরে 6 দিন পর্যন্ত, 6 থেকে 7 দিন পর্যন্ত রাখা যেতে পারে, ইভেন তার থেকেও বেশি রাখা যেতে পারে, 8 দিন পর্যন্ত। যদি পুরোপুরি পাকা অবস্থায় তোলেন, ডবল লেয়ারে ব্যাগিং করেছেন, তারপরে সেখান থেকে তুলছেন, তাহলে কিন্তু আমটা 3 থেকে 4 দিন খুব ভালো থাকবে, যেহেতু খোসাটাও মোটা, পাল্পটাও কিন্তু ফার্ম। আফটার টেস্ট গলাতে লেমনি টক টক ভাব এবং ওই অ্যারোমাটা দশেরি এবং মল্লিকা খাওয়ার পরে যে অ্যারোমাটা থাকে সেই অ্যারোমাটা রয়েছে ভালো মতোই, তার থেকে স্লাইটলি একটু বেশি লেমনের গন্ধ অবশ্যই রয়েছে এটাতে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফাইবার খুব কম, না বরাবর ফাইবার একদমই নেই। ওভারঅল এক্সপিরিয়েন্স, টেস্ট এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। আমাকে যদি এটাকে স্কোরিং করতে বলা হয় তাহলে আমি একে অ্যাপিয়ারেন্সের দিক থেকে 10-এ 8 অবশ্যই দেবো। লাল আম নয়, হলুদ আম, তাও দেখতে অসাধারণ সুন্দর, চৌসার মতো নাক রয়েছে, সামান্য একটুখানি লম্বা আম, ডবল লেয়ারে ব্যাগিং করলে এত সুন্দর। এখানে একটা কথা বলে দিই, ডবল লেয়ারে ব্যাগিং করার পরও একটা আম 27 টিএসএস দিয়েছে, এটা এক্সিলেন্ট স্কোর। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ডবল লেয়ারে ব্যাগিং করলে যেটা আমরা সুরিয়ার ক্ষেত্রে দেখতে পাই, খিরসাপাতের ক্ষেত্রে দেখতে পাই, সাইজ একটু বড় হয় কিন্তু টিএসএসটা স্লাইটলি কমে যায়, অ্যারোমাটা স্লাইটলি কমে যায়। এর ক্ষেত্রে কিন্তু একদমই নয়, ডবল লেয়ারে ব্যাগিং করার পরেও অ্যারোমা একটুও কমেনি, টিএসএস উপরন্তু একটু বেড়ে গেছে, যেটা আমি ব্যাগিং এর ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু আমের ক্ষেত্রে টিএসএস কিন্তু বেড়েও যায়। এবং
এটা হচ্ছে তার পারফেক্ট এক্সাম্পল। ডবল লেয়ারে প্যাকিং করার পরে টিএসএস বেড়ে গেছে। 27 টিএসএস মানে বুঝতে পারছো এক্সট্রিমলি মিষ্টি, কিন্তু তার সাথে সাথে টক ভাবও রয়েছে, যেটা এত চড়া মিষ্টিকেও খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। যদি স্কোরিং করতে বলা হয় তাহলে আমি এর স্কোর করব অর্গানোলেপটিক্যালি 10-এ 8, 9 দিতে পারি। ওভারঅল এবারে একটা একটা ধরে যদি বলা হয়, সুইটনেসের দিক থেকে 10-এ 10 দেব, সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে 10-এ 10 দেব, পালস ফার্মনেসের দিক থেকে একে 10-এ 8 to 9 দেব, স্মুথনেস এর দিক থেকে একে 10-এ 7 বা 6 দেব, যেহেতু সামান্য একটু চকি ব্যাপার রয়েছে এবং একটু গলা জ্বালার ব্যাপার আছে, দিতে পারি। অ্যারোমার দিক থেকে একে আমি 10-এ 9 অবশ্যই দেব। ওভারঅল স্কোরিং করতে বললে অর্গানোলেপটিক্যালি অর্গ্যান দিয়ে যা বুঝলাম, গন্ধ এবং টেস্টের দিক থেকে এবং চোখের দিক থেকে দেখার দিক থেকে যদি স্কোরিং করতে বলা হয় তাহলে একে আমি অবশ্যই 10-এ 8, 8.5 দিতে পারি। যদি বিয়ারিং ক্যাপাসিটি, গাছের ডিজিজ রেজিস্ট্যান্সি, পট ফ্রেন্ডলি কিনা বলতে বলা হয় তাহলে একে আমি 10-এ 6 দেব, 7 দিতে পারি। যদিও ম্যাচিওর গাছ অর্থাৎ 7 থেকে 8, 10 বছর পুরনো গাছে এর ফল ধারণ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই ছিল আজকের লেমন জেস্টের রিভিউ। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমটা। ফ্লোরিডার আম জেনারেলি আমার ভালো লাগে না, যে সমস্ত ফ্লোরিডার আম আছে, কিন্তু এই আমটা খুবই ভালো। একটাই ড্রব্যাক টেস্টের দিক থেকে, সেই ড্রব্যাকটা হলো গলা আপনার একটুখানি জ্বালা জ্বালা করতে পারে যদি আপনি সদ্য কেটে খান, প্রথম। আর দ্বিতীয় ড্রব্যাক, অনেকের কাছে মিষ্টিটা একটু বেশি লাগতে পারে, ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে। বাকি সমস্ত কিছু পারফেক্টলি পারফেক্ট। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটা নতুন আমের ভিডিও নিয়ে। নমস্কার।